স্টোরের পাশে যাদের জায়গা তারা ঘিরছে, এরা বীজখানে এসে ভোগ হচ্ছে, এদের ঘিরতে দেয়নি। এই জায়গাটার মালিক আমরা, তোমার পড়া হতো, আমরা করতে আমাদেরকে দখল দিয়েছিল। আমরা 2 বছর চাষ করেছি, ধানটা আমাদেরকে লুট কর, আমাদের ধান লুট কর, আমরা চাষ করেছি। জমিটা বিষয় আছে, এটা হচ্ছে সরকারি ল্যান্ড, 661 দাগের সিপাহীগাছি মৌজা। ঠিক আছে, আমি পাঁকড়া পঞ্চায়েতের জিএস শফিকুল মল্লিক। ওরা ঘিরতে দিচ্ছেন না। হ্যাঁ, এই ছোট ছোট ছেলে পুলে না, আমার স্বামী নিয়ে আমি প্রচুর মারধর হয়েছে। আমার ছেলের ফোন ভেঙে দিয়েছে, ছেলেকেও মেরেছে, আমাকে ঠেলে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ থেকে নূর আলী আর আলা। ঠিক আছে, ওনারা এই যে মানকাদা সরকারি ল্যান্ডটা পাহাড়পুর মৌজা থেকে সিপাহীগাছি মৌজার 861 দাগটাও হারাপ করে নিতে চাইছে। আর এইটা নিয়ে ওই যে মানকাদা জাঙ্গিপাড়ার কিছু সব ব্লকের ছেলেরা পুরপুরা পঞ্চায়েতের এসে এখানে উত্তপ্ত করে। আমাদের কোর্টের অর্ডার এসেছিল, বলেছিল আমরা কেস চলছে, কিংবা আমাদের উকিলবাবুর কাছে আছে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত হরিপাল থানার অন্তর্গত পাটরা পঞ্চায়েত এলাকা অলকানন্দ রেস্টোর 26 মহল্লাবাই রোডের মধ্যে আছি। অলকানন্দ রেস্টোর একেবারে সামনে আছে। এখানে জমি জায়গা নিয়ে বিবাদ, কে বলছে বিজেপি, কে বলছে আইএসএফ, কে বলছে টিএমসি। আমি শুনে নেবো কি হয়েছে, বিষয়টা আপনাদের দেখাবো। আপনারা জেনে অবশ্যই কোনো জানাবেন, আপনারা বেশি বেশি ঝড়ের গতিতে শেয়ার করবেন। আমার নাম সাবিনা বেগম। আমার স্বামী 2012 সালে মারা যায়। স্বামী মানে 2004 সালে জমি আমার স্বামী কিনে রেখে যায়। আর 52 শতক জমি। হ্যাঁ, 52 শতক জমি। আমার ছেলেরা যখন ছোট ছেলে, হ্যাঁ পাহাড়পুর মৌজা, আমার 52 শতক জমি হচ্ছে পাহাড়পুর মৌজা। আমার ছেলেরা যখন ছোট ছোট, স্বামী মারা যায় 2012 সালে। আমার ছেলেরা আমার সাবিনা বেগম 52 শতকের ভেতরে আমার 432, সাবিনা বেগম 400। আমার নামে আছে আর 3টে ছেলে মেয়ের নামে আছে। 52 শতক জমি। তো এই জমির ধারে যখনই আসি মারধর করে। আলা থাকে নূর আলী আর আব্দুল্লাহ থেকে, হ্যাঁ, সিরাজুল, শেখ সিরাজুল, শেখ শামসুদ্দিন, শেখ, মানে 8-10 জন মিলে সিরাজুল নিয়ে এসে মারধর করে। মারধর করার পরে আমরা জমি ধারে খেঁচতে পারতাম না, পার্টির লোক থেকে এগুলো মারধর করাতো আর কি। আমি চাইছি জমিটা মানে দখল নিয়ে আসার লেগে জমি ঘিরছি, পারমিশন দিয়ে দিয়েছে, অঞ্চল থেকে দিয়ে দিয়েছে। আমাদেরকে বলেছে তোমরা ঘেরো। এমএলএর কাছে গেছিলাম, ওরাও বলেছে ঘেরো। ঘেরার পরও তার সত্ত্বেও ওরা প্রধান এসে, সভাপতি এসে, ওরা এসে জমি থেকে মানে মিস্ত্রিদেরকে হাত ধরে তুলে দিচ্ছে যে এখানে অবজেকশন দিচ্ছি, কাজ হবে না। হ্যাঁ, আমাদের জমি 52 শতক জমি পাহাড়পুর মৌজা, আমরা ঘিরতে চাইছি, ঘিরতে দিচ্ছেন না। হ্যাঁ, দিয়েছে। 45 ফুট ছেড়ে করা হচ্ছে, তার সত্ত্বেও আমরা 3 ফুট জায়গা ছেড়ে দিয়ে আমরা মানে পার্টিশন দেওয়া হচ্ছে। 48 ফুট ছেড়ে করা হচ্ছে, তার সত্ত্বেও মানে পঞ্চায়েত থেকে মানে ওই প্রধান এসে মানে বাধা দিয়ে গেছে যে এটা জায়গাটা ঘিরা হবে না। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে মানে হচ্ছে তার সত্ত্বেও মানে ঘিরা যাবে না, কাজ আটকে রাখো, কাজ বন্ধ থাকবে। আমরা চাইছি আমাদের পাহাড়পুর মৌজা আমরা ঘিরতে চাইছি, আমাদের জায়গা আমরা ঘিরবো, তা ওরা ঘিরতে দিচ্ছেন না। হ্যাঁ, এই ছোট ছোট ছেলে পুলে না, আমার স্বামী নিয়ে আমি প্রচুর মারধর হয়েছে। আমার ছেলের ফোন ভেঙে দিয়েছে, ছেলেকেও মেরেছে, আমাকে ঠেলে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ থেকে নূর আলী আর আলা। অভিযোগ করেন এখানে কাজ করছি। কতদিন কাজ করছেন? আজ 15-16 দিন। পঞ্চায়েতে অর্ডার আছে? পঞ্চায়েতে অর্ডার আছে, এক কপি আমাদেরকে দিয়েছে। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি ভীমপুর, শ্রীকান্ত পাত্র। কে আপনাকে ধমকি দিয়েছে? ওই অপরনার পার্টি। নাম জানেন? কে ধমকি দিয়েছে আপনাকে? সিরাজউদ্দিন, আরো 5-7 জন ছিল। আচ্ছা, কি বলেছে আপনাকে? না, এই কাজ করবেন না। আমি বলেছি আমার পার্টি যখন এসে বারণ করবেন নিশ্চয়ই আমি উঠে পড়বো। আমার বাড়ি যখন পারমিশন দিয়েছে, আমার কাছে পারমিশন আছে, ওনারা বললো ওই কাজ করবেন না, পুলিশে দেবো, নাহলে মারবো, খুব ধমকি দিয়েছে। কবে? ওটা দিয়েছে আপনার শুক্রবার দিন। আমরা স্যার অনেক জিজ্ঞাসা করেছিলাম যে আমরা করছি, ঠিক আছে, তাহলে আমাদের একটু করতে দিন। না, তুমি এক্ষুনি তুলো, নাহলে আমি ঠেলে উল্টে দেবো। আপনার নাম? কেউ যদি জেরক্স করে দেন। 52 শতক জায়গা, এটা হচ্ছে পাহাড়পুর মৌজা। আমিন এসছিল সঞ্জয়, ওনাকে মাপতে দেওয়া হয়নি অশান্তির কারণে, সে মাপ বন্ধ হয়ে গেছে। এখন পঞ্চায়েতের লোকেরা চলে গেছেন, ওনারা কাছে কোনো এভিডেন্স দেখাতে পারেনি।
পাহাড়পুর মৌজা 432, 433, 434, 435, 436 হয়েছে। ওরা বলছে 661 এটা যাই হোক, আমি যেটা দেখতে পাচ্ছি ম্যাপটা রয়েছে, ছবিটা ম্যাপে তুলে দেখেন, ম্যাপ ম্যাপের মধ্যে আছে এটা পাহাড়পুর মৌজা। পাহাড়পুর মৌজা সিপাহীগাছি নয়। ঠিক আছে, তোমরা কাজটা কোথায় করছো? আমরা পাহাড়পুর মৌজাতেই কাজটা করছি। পাহাড়পুর মৌজায় কাজ। ঠিক আছে, এসেছিলে মাপা? আমার না হয়নি, মাপা হয়নি, অনেক অসুবিধে বলছে, নানা রকম সমস্যা, সেটা ওরা সরকারি আমিন করে মাপবে বলছে। আপনার নাম? সঞ্জয় সরকার। এই জায়গাটা রোলা করছে না রেস্টুরেন্টের পাশে যাদের জায়গা তারা ঘিরছে, এরা বীজখানে এসে ও হচ্ছে এদের করে ঘিরতে দেয় না বলছে, যার জায়গা থেকে ঘিরতে পারবে না। না ঘিরতে দেয় না, এরা এসে ওদের দিকে চলছে, কি ব্যাপার কি জানি, ওদের পথ নেই, কিচ্ছু নেই। ও জমিটা নামে নাই? ওদের যাদের জমি জায়গা তাদের জানা আছে, তারা ঘিরছে, তাদের করে ঘিরতে দেবে না বলছে। এরা এসে ওখানে করছে গুন্ডা বাহিনী, শফিকুল মল্লিক হচ্ছে 233 নম্বরে, 234 নম্বরে হচ্ছে, 234 নম্বরে হচ্ছে শরীফুল্লাহ। ওদের কোনো পথ নেই, কিচ্ছু নেই, বেআইনি এরকম করছে। আইনে আমরা যাবো, ওদের ব্যবস্থা চাই আইন, তাহলে তোমাদের ব্যবস্থা আমরা করবো। জায়গার মালিক কি? এই জায়গাটার মালিক আমরা, বিগত তোমার জমি 52 শতক জমি। এই জমিটা চাষ কে করতো? চাষ তোমার করা হতো, আমরা কোর্ট থেকে আমাদেরকে দখল দিয়েছিল, আমরা 2 বছর চাষ করেছি। এরা তোমার আব্দুল্লাহ, আলা, এদের দুজনকে দিয়ে ধানটা আমাদেরকে লুট করে, আমাদের ধান লুট করে, আমরা চাষ করেছি। অন্য লোক কেটে দিল। আব্দুল্লাহ ছিল, আলা ছিল, সিরাজউদ্দিন ছিল, ওর 4টে ভাই ছিল, ওরা থেকে ধানটা লুট করেছে। তারপরে আবার জোর জবরদস্তি ওরা আবার দখল করে পার্টির জোরে, টিএমসির আমলে। আর এখন এরা নতুন করে এসছে, বলছে পাট্টা নিয়ে, পাট্টা তো পুরো 2 নম্বরই জাল কাগজ, সেইটা নিয়ে কোনো আমাদের জমি পুরো টোটাল 52 শতক জমি আমাদের পুরো কাগজ একটা আছে, আমাদের কাগজ ঝামেলা নেই। আমার নাম শেখ সাইফুদ্দিন মন্ডল, বাড়ি বাগচা। আমাদের 4টে পরে বিজেপি সেজেছে, যেদিন ঘোষণা হয় এটা 5টা দাগ আছে, 5টা দাগগুলো বলো একটু। লেখা আছে, খতিয়ান নম্বর হচ্ছে দাগে তখন হবে 432, 432 এর দাগ, 432 এর দাগ হচ্ছে এটা পাহাড়পুর মৌজা আর হলিপার ব্লক। যে আমাকে যখন মারধর করেছিল, আমি থানায় গিয়েছিলাম, থানায় গিয়ে তোমার আমাদেরকে যখন চর মেরেছে, থানায় গিয়ে ডায়েরি করতে গেছি, থানায় ডায়েরি নেয়নি। আব্দুল্লাহ, আলা থেকে এরা বহুত আমাদেরকে অত্যাচার করেছে। যখনই ফিল্ডে আসতাম, হ্যাঁ যখনই এখানে ফিল্ডে আসতাম, টিএমসির আমলে যখনই আসতাম, আমাকে মারধর করতো। একদিন ভিটে কাটতে এসেছিলাম আমরা, সেই সব কাগজপত্র সব আছে, থানায় ডায়েরি করেছিলাম। ভিটে কাটতে এসেছিলাম, আলা একদিন এসে আমাদেরকে হুমকি দিচ্ছে, অনন্তপুরে সব লোককে এনে, এই পুরো জমিটা? হ্যাঁ এই জমিটা, অনন্তপুরের লোককে এনে আমাকে বলছে, কোদালটা যেটা দেখছো, মাথায় মেরে মাথা ফাটিয়ে দেবো। এই পিলারটা করা দিচ্ছি বিজেপির কি? রাস্তা থেকে পুরো 45 ফুট ছাড়া আছে। জমিটা কি বিষয় আছে? জমিটা বিষয় আছে, এটা হচ্ছে সরকারি ল্যান্ড, 661 দাগের সিপাহীগাছি মৌজা। হ্যাঁ, ঠিক আছে, আমি পাটরা পঞ্চায়েতের জিএস শফিকুল মল্লিক। ঠিক আছে, ওনারা এই যে মানকাদা সরকারি ল্যান্ডটা পাহাড়পুর মৌজা থেকে সিপাহীগাছি মৌজার 861 দাগটাও হারাপ করে নিতে চাইছে। আর এইটা নিয়ে ওই যে মানকাদা জাঙ্গিপাড়ার কিছু সব ব্লকের ছেলেরা পুরপুরা পঞ্চায়েতের এসে এখানে উত্তপ্ত করছে। ওনাকে মাপার কথা বলা হচ্ছে, মাপতে দেবো না, সরকারি ল্যান্ড আমরা পঞ্চায়েত থেকে নিয়েছি, পঞ্চায়েত থেকে আমরা ভিত্তিতে আইনের মোতাবেক কাজটা হোক। আমি চাই আইনের মোতাবেক অশান্তিগুলো সৃষ্টি করছে। দাদা আপনি পঞ্চায়েত এভিডেন্স কি আছে? এভিডেন্স আমাদের কাগজপত্র আপনার পঞ্চায়েতে কি আছে? সব আছে, হ্যাঁ আছে। কাগজ কিছু দেখালো তো, জমির কাগজ দেখেছে, দলিল বা ওই যে পচা দেখালো, নম্বর দেখালো, যে প্রমাণ একটা দেখাতে হবে। হ্যাঁ প্রমাণ আছে, অবশ্যই আছে। 661 দাগের পাটরা পঞ্চায়েতের ল্যান্ড, পাটরা পঞ্চায়েতের সরকারি ল্যান্ড, সেইটা আমি 6 বস্তাতে আমি এটা দেখতে চাইছি যে ওই জায়গাটা ওরা কেন নিয়ে নিচ্ছে। আমি বলছি দাদা, আপনি পঞ্চায়েত থেকে এসেছেন, হ্যাঁ আপনার কাছে এভিডেন্স কি আছে? এভিডেন্স পঞ্চায়েতে দিয়ে আছে। আপনার হাতে নেই কেন? ও তো হাতে ওদের দলিল জায়গা, ওরা পাহাড়পুরের জায়গাটা দেখাচ্ছে, আমি তো এসেছি আমি সিপাহীগাছির জায়গাটার জন্য।
সিপাহীগাছি ল্যান্ডের জন্য আমি এসেছি। আপনি যে ল্যান্ডের জন্য এসেছেন, ল্যান্ডের কাগজ আমার একা দেখো। আমি একা আসিনি, আমাদের সবাই এসেছে। কয় কাগজ কয় আপনার হাতে? কাগজ এভিডেন্স কয়? ডকুমেন্টস কয়? প্রধান আসছে, প্রধান দেখাবে কাগজটা। আপনি এখানে এসেছেন কেন? হ্যাঁ? আপনি এখানে এসেছেন আমি কেন? এসেছি ওর ল্যান্ডটা যে নিয়ে নিচ্ছে সিপাহীগাছি। না, আমি বলছি একদিন নিতে পারবে? চুপ করে তোমার কাছে কথা বলছি। 661 আমি বলছি ওরা যে কাগজটা দেখাচ্ছে 661 দাগের ল্যান্ডের কাগজটা দেখিয়ে। আমি বলছি শুনুন, আমি বলছি আপনি যে একটা কাজে এসেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কাগজ কয় দেখাতে হবে তোমার? আছে, আপনি অবশ্যই বাধা আছে। দেবেন সেই বাধার কাগজ? বাধার কাগজ? এক মিনিট শোনো। পঞ্চায়েতের এখতিয়ার আছে যে কোনো জায়গায় বাধা দিবার? কোর্টের অর্ডার আছে আপনার কাছে? না, কোর্টের অর্ডার ওনাদের কাছে আছে, ওনাদের কাছে আছে। ওই যে পাহাড়পুর মৌজাতে কোর্টের অর্ডার আছে, ওতে বর্গা রেকর্ড বসাবে, ওদের লোয়ার কোর্ট জজ কোর্ট জিতে আছে, সেইগুলি জমা আছে। কার কাছে আছে জমা? হ্যাঁ, কার কাছে জমা আছে? জমা আমাদের কাছে আছে, ব্যাগে আছে, আর ওনাদের বাড়িতে আছে, সব দেখাতে হবে। ঠিক আছে, আমি বলতে যাচ্ছি ওনাদের কাছে কোনো প্রুফ আছে 661 দাগের? ওই কাগজটা দেখো। 661 দাগের কি কাগজ আছে আমাকে দেখা। সিপাহীগাছি পাঁচটা দাগ কত নম্বর? 425। আমি সেটা চাই 661 দাগের কাগজটা। এই জায়গাটা কি 661? হ্যাঁ, আমি যেটা বিবাদ করতে চাইছি 661 দাগটা পঞ্চায়েত 661 দাগ আছে কিনা জিজ্ঞাসা করুন। আচ্ছা, ঠিক আছে, আপনি না 661 ওদের দেখানোর না পারলে আপনি দেখান। হ্যাঁ, আপনি দেখান 661 দাগের কাগজটা। শোনো, 661 দাগের কাগজটা। আপনি দেখান, ও পারেন আপনি দেখান। আপনি এভিডেন্স দেখাতে হবে তাকে, একটা প্রুফ দেখান। হ্যাঁ, অবশ্যই, কেন দেখাবো না? এটা তো ম্যাপ। এটা ম্যাপ তো দাও না, আপনি ম্যাপটা। কথা দেখান বা দলিল দেখান। হ্যাঁ, দেখো। কার নামে আছে? কারণ নামে নেই, কারণ নামে নেই। আরে দাদা, চারশো একটা শোনো। কাগজ তো পঞ্চায়েত একটা আছে, দাগ নম্বরে আছে। পঞ্চায়েত বেরোবে। সেই পর্চাটা হারিয়ে গেছে। এইটা যে মানে না, শোনো, এই যে বিশ্বনাথ বাগের নামে এই ল্যান্ডটা ওনার নামে আছে বিয়ালার অফিসে। সে বিশ্বনাথ বাগ কোথা? সে বিশ্বনাথ বাগ ওনার বাড়িতে আছে। ঠিক আছে, সে আছে, এই যে যার জায়গাতে 600 আছে কেন? না, এটা এখন সরকারি ল্যান্ডে পঞ্চায়েতে চলে গেছে। এই জায়গাটা ওয়ান খতিয়ানে, আমরা পঞ্চায়েতের পঞ্চায়েত থেকে নিয়ে আমি এসেছি। আচ্ছা, আজকে ওই বাস পঞ্চায়েত তো বন্ধ। না, এটা আজকে মাপের এমএলএ একটা ডেট দিয়েছিল, প্রদীপ তেওড়া ডেট দিয়েছিল যে এখানে একটা সুষ্ঠুভাবে মাপজোপ করা হবে। পুরা মাপতে দেয়নি, 661 দাগটা মাপতে দেয়নি। 661 দাগের ওদের কোনো তথ্য নেই। আমি বলছি আপনাকে, শুনুন, ওদের কাছে 661 কাগজপত্র নয়, ঠিক আছে। হ্যাঁ। আপনি তো আমায় দেখান কনফার্ম। 661 দাগের কাগজ নয় তো, লিখা তো হাতে। হাতে লিখা আছে। পর্চা বা দলিল দেখান। আমি বলছি পর্চা দলিল এটা আপনাকে একটু সময় দিতে হবে। বিয়ালারে আছে। আপনি না নিয়ে এসছেন কেন এখানে? হ্যাঁ? আপনি না নিয়ে এসছেন কেন? হাতে না নিয়ে রাখতে হবে না? আসবো না। আমি বলছি 661 এক মিনিট। একটা জায়গায় আসতে গেলে যখন অশান্তির জায়গা, এত লোকজন আছে, আপনার এভিডেন্স দেখাতে হবে। ওনারা এইটা একটা করেছে যে রবিবারে আসতে হবে। যদি এটা মঙ্গলবারে হতো অবশ্যই আমি বিয়ালা আপনি মঙ্গলবারে আসতে পারতেন, আজকে এলেন কেন? আজকে এলাম বলতে আজকে ওরা বলছে যদি না আসে আমরা এই সরকারি ল্যান্ডটা নিয়ে নেবো, ওই জন্য আসা হয়েছে। সরকারি ল্যান্ডটা কার? সরকারি ল্যান্ডটা পাঁচলা পঞ্চায়েতে। পঞ্চায়েত কি করে হতে পারে? পঞ্চায়েত কে দিল? পঞ্চায়েত কি করে? সরকারি ল্যান্ড ওটা কে দিল? কেউ তাই না। পঞ্চায়েত? তাহলে ওই জায়গাটা এইটা যদি ডিবিসি, এটা পিডব্লিউ হয়, পিডব্লিউ হবে, ঠিক আছে? আচ্ছা। আর যদি আগে পঞ্চায়েতে যদি হয়, ম্যাপে- ল্যান্ডের কাগজপত্র দেখাতে হবে তো, হ্যাঁ, তখন আপনার হবে। কাগজপত্র তো দেখাচ্ছি তো। ওটা নয়, কাজটা দেখানো দরকার নেই। ম্যাপটা দেখাচ্ছি। আমি বলছি দাদা, আপনার পর্চা বা দলিল কয়? পর্চা বা দলিল? দলিলটা আপনি মঙ্গলবারে পেয়ে যাবেন। তাহলে আপনি আজকে এসছেন কেন? আজকে ওনারা আসতে বলেছে যে রবিবারে আসতে হবে। আপনার চলে যান, মঙ্গলবারে আসুন। মঙ্গলবারে আসা হবে। এসে কাগজপত্র নিয়ে এসে কাজ করুন, ভালো হবে আপনাদের। হ্যাঁ, অবশ্যই। আপনি কোর্টের অর্ডারে কাজ করুন, এখানে এমনি হবে না। ভালো কথা তো। আমি বলতে পারবেন? 661 দাগের কোনো তথ্য আছে ওনাদের কাছে? 661 দাগের কোনো তথ্য আছে সিপাহীগাছি মৌজা? আচ্ছা, আপনিও দেখাতে পারেন। আমি বলছি ওরা দেখাতে পারে যে 1 মিনিট। আমার দাদা, ওদের কাছে নেই, ওরা একটা দাগ নম্বর। 661 দাগ ঠিক করে দেবে। আপনারা কি? কত নম্বর দাগ? এই কাগজটা কত দিয়েছি? হ্যাঁ, এই কাগজটা কি আছে দেখেছেন? এই কাগজটা ওরা দিলুক না ওদের জায়গা। আমার সমস্যা দাদা, এই জমিটা পাট্টা জমি আমার বাবা এখানে 1985 সালে আমার বাবা একটা পাট্টা কেনে। এটা একটা মানে লিখিত হয়েছিল। কিভাবে হয়েছিল? আপনার বাবার নাম বা আপনার নাম? শেখ আমজাদ আলী, আমার নাম শেখ সিরাজউদ্দিন। কি হয়েছে? এই জায়গাটা 41 বছর ধরে আমাদের দখলে আছে। এখন আমরা কত জায়গা? কত জায়গা? এটা 5 শতাংশ। তো
দাগ নম্বর হচ্ছে 661 নম্বর সিপাহীগাছি মৌজা। সিপাহীগাছি মৌজা। ওরা ওনাদের- ওরা ওনাদের যেটা জায়গাটা দিচ্ছে পাহাড়পুর মৌজা, সেটা ওদের দাগ নম্বর আমরা দেখেছি বা দেখানো আছে। আমরা কি ওরা একবার এর আগে চাষ করেছিল, আপনারা কি ধান তুলে নিয়েছিলেন? আমাদের কোর্টের অর্ডার এসেছিল, আচ্ছা। বলেছিল আমরা কেস চলছে জায়গাটা কোর্টের অর্ডার আছে? কিংবা আমাদের উকিলবাবুর কাছে আছে, আমাকে টাইম দিতে হবে। আমার কাছে কিছু আছে, কিছু উকিলবাবুর কাছে আছে। আপনারা কি চাইছেন? আমরা একটা মীমাংসা চাইছি যে ওনাদের জায়গা ওনারা ভেবে দেখেন নি পাহাড়পুর মধ্যে, বাকি জায়গাটা আমাকে অঞ্চল আপনার কেন অঞ্চলের জায়গা? একটা জায়গা অঞ্চলের লোক আমার সঙ্গে এসছে, এবারে সেটা অঞ্চলের লোক যেটা ভালো হতো সেটা। আপনারা ধান কিনে তুলে নিয়েছিলেন কোর্টের অর্ডারে? হ্যাঁ, সে বহু বছর আগে। এখন কি চাষ করে? এখন আমার এক নতুন খেলার এনারা এই দখল এসছে। চাষ আপনারা কতদিন করছেন? লাস্ট ওই পেছনের জমিটা তকরিবান 45 বছর, বর্গের জমিটা 52 শতক জায়গা আছে ওটা। সবটাই আপনারা চাষ করছেন? হ্যাঁ, সব। আবার সবটা জায়গা আপনাদের কি? সবটাই আপনাদের? আমরা চাষ করতাম বর্গাদার, আমরা চাষ করতাম বর্গাদার হিসেবে। সেই কাজপত্র দেখেন, আচ্ছা সব কাগজপত্র আছে। নিয়ে আসুন, নিয়ে আসুন। বলছি কার নামে আছে জায়গাটা? কার নামে আছে জায়গাটা? জায়গাটা এখন কার নামে আছে আমি জানি না, কিন্তু এই জায়গাটা আপনারা কার জমি চাষ করছেন, কিভাবে নিচ্ছেন, আপনি কাগজপত্র দেখেন, তুলেন কাজ? না, এটা কামওয়ালদারের জায়গা ছিল। আপনি যখন এখন এখানে এসেছেন, একটা ঝামেলা যখন হচ্ছে বা একটা মীমাংসায় যখন এসেছেন বা মাফ করবে বলে এসেছেন, তো আপনার কাছে কাগজ নাই কেন? আপনার কাগজ কিন্তু আপনার কিসের? ওই যে জায়গাটার কাগজ এই জায়গাটা আমার বর্গা আমার নামে সাবিত করে দরকার হলে তো কাগজ প্রমাণ দেখাতে হবে তো। আছে আমার কাছে। কাছে নিয়ে আসেননি, উকিলকে দেখাচ্ছেন, এটা কি হচ্ছে? আপনার কাছে কি আছে এভিডেন্স দেখান না আপনি আমার বাইরে নিয়ে আসুন, আমি দেখবো। যান নিয়ে আসুন, এখানেই তো বাড়ি। দাদাও দাদাদিকে শুনুন। এটা বর্গাদার দাবিদার, কিন্তু প্ল্যানারও অর্ডার দিয়েছে, লোয়ার কোর্টও অর্ডার দিয়েছে, জজ কোর্টও অর্ডার দিয়েছে। এবার হাইকোর্টে এখন গেছে, এইটা যদি ম্যাজিস্ট্রেট যদি সই দিয়ে দেয় তাহলে বেয়ালার ওই 5টা দাগে বর্গা বসে যাবে।